তোমার সে হৃদয়ের স্বাক্ষরের পরে চঞ্চল আলোক ছায়া কতকাল প্রহরে প্রহরে বুলায় গিয়েছে তুলি। কত সন্ধ্যা দিয়ে গেছে একে, তারই পরে সোনার বিস্তৃতি। কত রাত্রি গেছে রেখে অস্পষ্ট রেখার জালে আপনারে স্বপন লিখন, তাহারে আচ্ছন্ন করি প্রতি মুহূর্তটি প্রতিক্ষণ। হাই ফ্রেন্ড, সোনালি সকাল সন্ধ্যা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের একটা সুন্দর গাছ দেখাবো। দেখো, এই একটা আমাদের মাঠেই হয়েছে, সবার যার যার ফুল লাগে সবাই নিয়ে যায় এখান থেকে। তোমরাও অনেকেই দেখে থাকবে, আর যারা একটু মানে শহরের দিকে থাকো তারা তো এইসব তো গাছ টাছ দেখোনি, ওই মোবাইলে বা পুজোর মালা ফুল কিনতে গেলে যেটুকু পাবে। কিন্তু এরকম কি গাছ দেখেছো? দেখো কত বড় গাছটা, দেখেছো? এইটা হচ্ছে আকন্দ ফুল। বিশেষ করে শিব পুজোতে এটা ভীষণ লাগে, মানে প্রত্যেকে ধুতরা ফুল, আকন্দ ফুল, আর একটা ফুল আছে ছোট ছোট মাছির মতো, সেই ফুলটাও লাগে। তো এই ফুলটা তো মাস্ট, আর ধুতরা ফুল, এগুলো এই দুটো যেন না হলে শিব পুজো আর হবে না। তো এখন তো মনে হয় সামনেই শিবের একটা পুজো টুজোর কিছু ব্যাপার রয়েছে, যার জন্য কুড়ি আসছে, প্রচুর কুড়ি আসছে। দেখো ফুলও ফুটেছে, দেখো কুড়ি প্রত্যেকটা ডালে ডালেই না এরকম কুড়ি চলে এসছে। নিশ্চয়ই সামনেই শিব পুজো। আমি অত বলতে পারবো না, কারণ আমি শিবের পুজো করি না, যারা করে তারা বুঝতে পারবে। আর একটাই দেখো ফুল একদম ফুটে রয়েছে, দেখো কি সুন্দর, দেখেছো ফুলটা? ফুল ফুটেছে, একটা মস্ত বড় গাছ হয়ে রয়েছে। এই গাছটা আরও অনেক বড় ছিল, কেটে দেওয়া হয়েছে, অনেক উঁচু ছিল, লম্বা। তো এখন ছোট হয়েছে, গাছটা কেটে দিয়েছে বলে কি করেছে, মানে পুরো ঝাড় তৈরি হয়েছে, আর অনেক ডালপালা হয়ে এরকম মাথায় সব ফুল ফুটে রয়েছে। এটা কি হবে জানো তো, শিব পুজোর ঠিক আগে থেকে একটাও আর করি মানে পারলে পাতা তুলে নিয়ে যাবে। আমাদের এই মাঠের চারপাশে অনেক গাছ আছে, তো যাই হোক সেই ফুলগুলো সব তুলে নিয়ে যাবে, তখন আর একটাও কুড়ি পাওয়া যাবে না। সবারই তো দরকার, যারা যারা পুজো করে তাদের তো চাই এই ফুল। আর ঠিক খোঁজ রাখবে যে এখানে একটা এই গাছ আছে, ব্যাস পুজোর সময় এসে নিয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমার এই গাছটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ গাছটা কত বড়, আমার তো ছাড়তে ইচ্ছে করছে না। প্রত্যেকটা গাছে খুব সুন্দর কুড়ি এসছে, দেখো কুড়িটা, দেখো। আর এই গাছের আর একটা ডেঞ্জারাস ব্যাপার আছে জানো, এই পাতা বা ফুল ছিঁড়তে গেলে যদি চোখের মধ্যে কষ ঢুকে যায়, সে অনেক দিন অন্ধ হয়ে থাকে, মানে তাকে ডাক্তার দেখাতে হবে দীর্ঘদিন। আর ডাক্তার দেখিয়ে তারপরে তোমার চোখ ঠিক হবে, সেটা অনেক দিন, মানে কিছুই দেখতে পাবে না চোখে। আর আমাদের এখানে আমার পাশের বাড়িতেই এক বৌদির হয়েছে, দ্বিতীয়ত আমার সেকেন্ডলি আমার এক বন্ধুর যে বউ, তারও এরকম হয়েছে, এবং অনেক টাকা খরচ হয়েছে, অনেক চোখের চিকিৎসা করে তবে গিয়ে চোখ ভালো হয়েছে। তো যাদের যাদের এই গাছ নিয়ে যাদের আছে, যারা ফুল তুলতে যাও, তারা মানে ভীষণ কেয়ারফুলি ফুল তুলবে, যাতে কোনো রকমভাবে এই কষগুলো তোমাদের চোখে না যায়। যাই হোক, এই একটা সাবধান বাণী করে দিলাম। আর পুজো নিশ্চয়ই করবে, কিন্তু ফুলটা যখন তুলতে যাবে অবশ্যই সাবধানে তুলবে, কারণ আমার নিজের চোখেই দেখা যে এই ফুলের যে এই ডালের কষ লেগে চোখের কি অবস্থা হতে পারে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।